নাম্বার 3-তে আছে ইটস কাব্য। প্রথমবারের মতো অনুষ্ঠিত রোড টু গ্লোরি টুর্নামেন্টে কিন্তু কাব্য টিমটা কিন্তু রানার আপ হয়েছিল। তার টিমমেট হিসেবে ছিল কুট্টুস, সীতা এবং ফ্রিক। জেবিসিতে কিন্তু আমাদের মাঝে বেশি নেই, কিন্তু প্রথমবারের মতো রোড টু গ্লোরিতে কিন্তু সেরা পারফরমেন্স করেছিল জেবিসিতা। তো গতবার তো রানার আপ হয়েছিল, এবার টার্গেটই তাদের চ্যাম্পিয়ন হওয়ার। তার জন্য কিন্তু তারা কিন্তু এবার একটা সেরা টিম বেছে নিবে। তো যেহেতু গতবার জাও ভেগাস টিমটা তাদের সাথে ছিল, তো এবার তো জাও ভেগাস টিমে তাদের সাথে নেই। তার জন্য বর্তমান সময় বাংলাদেশের সেরা একটা টিম সেটা কিন্তু রেফ্লেক্স ইউনাইটেড। তো গুঞ্জন শোনা যাইতেছে রেফ্লেক্স ইউনাইটেডের টিমের প্লেয়ারগুলোকে নিয়ে এবার রোড টু গ্লোরি টুর্নামেন্টটা খেলবে ইটস কাব্য। তো 80% কিন্তু অলরেডি শিওর। তো আরএফএক্স তাহসিন, আরএফএক্স গড স্পিড, এই দুইটাকে কিন্তু নেওয়ার সম্ভাবনা আছে কিন্তু 80%। তাছাড়া কিন্তু ইএক্সি শেজান এবং মেকোকেও কিন্তু নেওয়ার সম্ভাবনা আছে। তো এইটা কিন্তু 50-50 কিন্তু চান্স আছে। তো এবার প্রত্যাশা ইটস কাব্য রোড টু গ্লোরির জন্য এইবার একটা সেরা স্কোয়াড করবে। গতবার যে রানার আপ হয়েছে সেইটার দুঃখটা গুছে এবার চ্যাম্পিয়ন হওয়ার মতন একটা স্কোয়াড করবে, এটাই প্রত্যাশা। তো এইবারও যে ইটস কাব্যর স্কোয়াড যে রাজত্ব করবে সেটা তো বোঝাই যাইতেছে। কাব্য এখানে ডমিনেশন, টোটাল ডমিনেশন করছে, 5টা কিল নিয়েছে চিতা, এখনো কিলের খাতা খুলেনি, বাট ফ্রিক এন্ড কুট্টুস 2টা কিল নিয়েছে। ফ্রিক এখন ডাউন, কুট্টুসের লাইভ রুল। কি মনে হয় রসমান নাকি কাব্য চান্সেস এখানে বেঁচে ফেরার? কাব্যরা এখানে ডমিনেট করার চেষ্টা করতেছে, বাট কেজি গেমার্স এবং রকসম্যান তারা কিন্তু